অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। আজকে আমরা ভিডিওতে দেখব যে প্যান কার্ডের ফটো আর সিগনেচার কিভাবে রিসাইজ করা হয় একটা ক্লিকে। আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একটা ক্লিকেই কিন্তু আপনি প্যান কার্ডের জন্য ফটো আর সিগনেচার কিন্তু আপনি এডিট করতে পারবেন এবং সরাসরি আপলোড করতে পারবেন। কোনো রকম অ্যাপস ইনস্টল করতে হবে না, শুধুমাত্র অনলাইনেই হবে একটা ক্লিকে। এর সহজ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি প্যান কার্ড বানাতে চাইছেন কিন্তু আপনার ফটো আর সিগনেচার কিন্তু আপনি আপলোড করতে পারছেন না, তো আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা ক্লিকেই কিন্তু প্যান কার্ডের জন্য ফটো আর সিগনেচারকে আপনি রিসাইজ করবেন এবং সরাসরি আপলোড করতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন। তার জন্য আপনাকে একটা কী করতে হবে, একটা ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে pancardresized.com। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। এখানে বলা আছে প্যান কার্ড ফটোস অ্যান্ড ডকুমেন্ট কনভার্টার, মানে আপনি প্যান কার্ডের জন্য ফটো, সিগনেচার এবং ডকুমেন্টকে আপনি সরাসরি রিসাইজ করতে পারবেন। তো এখানটায় দেখুন কী করতে হবে, আপলোড করতে হবে। আপনি যে ছবিটা আপলোড করতে চাইছেন বা যে ছবিটাকে রিসার্চ করতে চান সেই ছবিটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার ফাইল থেকে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম আমার ছবিটা, বা আপনি যদি ছবি তুলে রাখেন আপনার মোবাইলে খুব ভালো কথা। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটা এআই ফটো দেখাচ্ছি। তো এই জায়গায় আমি কী করব, নেক্সট বটমে ক্লিক করব এবং নেক্সট বটমে ক্লিক করলে কিন্তু আমার ছবিটা এডিটের জায়গায় চলে যাবে। তো দেখুন এখানটা আরেকটা অপশান দেখাচ্ছে ইউটিআইটিএসএল না এনএসডিএল। আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু প্যান কার্ড বানাতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু ছবিটাকে আপলোড করতে পারবেন। তো দেখুন আমি এনএসডিএল এখানটায় চুজ করলাম। চুজ করার পর যেহেতু ফটোগ্রাফ এটা, তাই ফটোগ্রাফের উপর আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট বটমে ক্লিক করব। তো দেখুন এনএসডিএল আর ফটোগ্রাফ রেখে আমি কিন্তু নেক্সট বটমে ক্লিক করলাম। তো ক্লিক করলে কিন্তু আমার ছবিটা এডিটের জায়গায় চলে এসেছে। দেখুন এখানটা আমি কী করব, জুম আউট করব, ছবিটাকে একটু জুম আউট করে দেবো। জুম আউট করলে আমার ছবিটা ছোটো হয়ে যাবে। ছোটো হয়ে গেলে আমি কিন্তু ড্র্যাগ করে কিন্তু আমি ছবিটাকে সাইজটা করে নেব। ঠিকঠাক করে নেওয়ার পর ডাউনলোড বটনটা দেখতে পাচ্ছেন, সেই ডাউনলোড বটনটাতে কিন্তু আমি ক্লিক করব। এই যে ডাউনলোড বটনটা রয়েছে, ওই ডাউনলোড বটনটায় ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনি সরাসরি কিন্তু আপলোড করতে পারবেন ছবিটা এনএসডিএলে। তো দেখুন এখানটায় কী করব, ডাউনলোড বটনটা ক্লিক করলে ছবিটা আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এবং এরপর আপনি এটাকে কী করতে পারবেন, এরপর আপনি এটাকে এনএসডিএলে কিন্তু আপলোড করতে পারবেন। এতে কোনো সমস্যা কিন্তু আপনার হবে না। তো একই প্রসেসে কিন্তু আমি সিগনেচারটাও করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিভিয়াস বটমে ক্লিক করে। তো প্রিভিয়াস বটমে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা আবার পুনরায় ব্যাক চলে আসবে। তো আবারও প্রিভিয়াস করতে হবে। প্রিভিয়াস করার পর আপনার এই যে রেড বটনটা দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্নটা, এখানে ক্লিক করলে আপনার ছবিটা ডিলিট হয়ে যাবে। তারপর দেখুন আবারও সিলেক্ট ফাইল করব। আমি সিগনেচারটাকে কিন্তু এখানে আপলোড করে নেব। তো সিগনেচারটা আগে থেকে আমি স্ক্যান করে রেখেছিলাম, আপনারাও কিন্তু স্ক্যান করে রেখে দেবেন আগে থেকে। তারপরে কিন্তু আমি এখানটা সাবমিট করে দেবো, মানে আপলোড করে দেবো। আপলোড করে তারপর নেক্সট বটমে ক্লিক করব। নেক্সট বটমে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে এনএসডিএল রেখেছি। এনএসডিএল রাখার পর সিগনেচার যে অপশানটা রয়েছে, সেই সিগনেচার অপশানটা কিন্তু আমি চুজ করব। চুজ করার পর দেখুন নেক্সট বটমে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমার এই সিগনেচারটা কিন্তু এডিটের জায়গায় চলে আসবে। তো এখানটা আমি কী করব, এটাকেও কিন্তু আমি এটা জুম আউট করবো। ছোটো, এটা বড় হয়ে গেছে, এটা আমি ছোটো করে নেবো, জুম আউট করে নেবো। তো আমি সিগনেচারটাকে ড্র্যাগ করব হিসাব মতো ড্র্যাগ করে কিন্তু আমি ডাউনলোড বটমে প্রেস করব। ডাউনলোড বটমে প্রেস করলে কিন্তু ডাউনলোড বটম পপ আপ শো হবে। সেই বটমে আপনি ক্লিক করলে আপনার কিন্তু সিগনেচারটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সরাসরি কিন্তু আপনি এনএসডিএল বা ইউটিআইটিএসএলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনার কিন্তু সরাসরি প্যান কার্ডের যে ছবি এবং আর আপনার যে প্যান কার্ডের জন্য যে ফটো আর যে সিগনেচার লাগে সেটা কিন্তু সরাসরি কিন্তু আপলোড হয়ে যায়। এবং ডকুমেন্টের জন্য একই প্রসেসে ব্যাক চলে আসবেন। একই প্রসেসে ব্যাক চলে আসে, আমি আর দেখাচ্ছি না বাকিটা। আপনি 300 কপির মধ্যে এটা পিডিএফ আকারে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা দেখার পর কিন্তু আপনাদের যে প্যান কার্ডের ফটো আর যে সিগনেচার আপলোড করার পদ্ধতি, এতে আপনার কোনো রকম সমস্যা হবে না, সমস্যার সমাধান হয়ে গেল আশা করছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজেই চলে আসে। তো দেখাচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।